ভিডিও ছাড়ার পর যারা এই কাজগুলো করেন তাদের পেজ কখনোই গ্রো হবে না, তাদের ভিডিওতে কখনোই রিচ আসবে না, আর রিচ যদি না আসে তাহলে ভিডিওতে কখনোই ভিউ হবে না এবং ভিডিওটি কিন্তু ফর ইউতে যাবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই ভিডিও ছাড়ার পর আমরা যে সকল ভুলগুলো করে থাকি এবং সেই ভুলগুলোর জন্য আমাদের যা যা কষ্ট করতে হয় আর ভোগান্তির শিকার হতে হয় সেগুলো নিয়ে আজকে কথা বলবো। আজকে ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আশা করি ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। নতুন একটা পেজ খুলি তখন কিন্তু ভিডিও আপলোড করি এবং ভিডিওতে কয়টা লাইক পড়লো কয়টা কমেন্ট পড়লো সেগুলো কিন্তু বারবার নিজেরাই গিয়ে দেখি এবং নিজেরাই কিন্তু বারবার ভিডিওটি প্লে করে দেখি। ভিডিওটি বারবার প্লে করার কারণে প্রতিটা ভিডিওর রিচ কমে যায়। আমরা যে নিজে বারবার প্লে করছি ভিডিওটি, তার জন্য কিন্তু আমাদের ভিডিওতে রিচ কমে যাচ্ছে এবং সেখানে আশানুরূপ ভিউ আসে না, আর এর জন্য কিন্তু ভিডিওটি ভাইরাল হওয়ার সম্ভাবনা কম থাকে। এবং আপনি যখন আপনার ভিডিওটি বারবার দেখেন তখন ফেসবুক মনে করে কি যে আপনি আপনার ভিডিওটি দেখে নিজে নিজে ভিউ বাড়াচ্ছেন, এতে করে কিন্তু ফেসবুক একদম রিচটা ডাউন করে দেয়। আর আপনার যদি ভিডিওটি দেখতে হয় তাহলে কিন্তু আপনি গ্যালারি থেকে দেখে নেবেন, কখনোই ভিডিও আপলোড করার পর সেখান থেকে বারবার দেখতে যাবেন না। এতে করে কি হয়, আপনার পেজের খুব ক্ষতি হয়ে যাবে আপনার নিজেরই, আর আপনার যারা নতুন কাজ করেছেন তারা কিন্তু জানেন না বা এই ভিডিওর মাধ্যমে জেনে থাকবেন। ভিডিওতে কিন্তু একটা অপশন আছে, মানে পেজে কিন্তু একটা অপশন আছে, সেটা হচ্ছে অটো প্লে। সেই অটো প্লে অপশনটা যদি আপনি অফ করে রাখেন তাহলে কিন্তু আপনার ভিডিওগুলো অটোমেটিকই আর প্লে হবে না। আপনি যদি অটো প্লেটা অন করে রাখেন তাহলে কিন্তু আপনার ভিডিওটি বারবার প্লে হবে। এতে করে ফেসবুক কিন্তু এটা বুঝবে না যে অটো প্লেটা অফ করা আছে, তারা মনে করবে যে আপনি হচ্ছে বারবার প্লে করছেন, আপনার ভিডিওটি দেখছেন, এতে করে আপনার রিচটা একদম ডাউন করে দিবে। তাই বলছি অটো প্লেটা একদম অফ করে রাখবেন।